Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির নতুন কিছু নিয়ে। আজ নতুন ডিজাইন দেখাচ্ছি না, বাট নতুন ডিজাইনে কিভাবে জুয়েলারি কেটে টার্সেল বানাবে সেটা অবশ্যই দেখাবো। অনেক দিন থেকেই অনেকগুলো পেন্ডেন্ট বানানো দেখানো হচ্ছে, কিন্তু টার্সেলগুলো বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের টার্সেল বানানোর ভিডিওটাই ফার্স্টে নিয়ে আসি। তাই এক ঝুড়ি গয়না নিয়ে বসে পড়েছি। প্রথমেই দেখলে আমি আজকে এই যে রোজ ফ্লাওয়ারের পেন্ডেন্টটা বানিয়েছিলাম সেটা বানাবো। প্রথমে আমি এখানে একটা ওয়্যার নিয়ে নিয়েছি এবং ওয়্যারটাতে লক বিটস দিয়ে সেটাকে লক করে দিলাম প্লাস দিয়ে। এরপরে কটন বিটস প্রথমে দিলাম, তারপরে কিছু ক্রিস্টাল বিটস, দেন আবার কটন বিটস এবং ক্রিস্টাল বিটস এইভাবে দিতে থাকলাম। আমি 10টা করে মাঝে বিটস দিয়েছি, এইভাবে কন্টিনিউ করে গেছি। প্রথমের লেয়ারটা এইভাবে করে এটাকে নট করে দিব। সেকেন্ড লেয়ারটা যখন করবে তখনও সেমভাবে আমি একই বিটস দেব, বাট যেহেতু নিচের লাইনটা যেহেতু একটু বড় হবে তাই সেখানে কিন্তু আমরা কিছু বিটস বেশি দেব, মানে 2টো বিটস আমি এখানে বেশি দিয়েছি। আর তার থার্ড লাইনে কিন্তু আমি এখানে 4টে বিট বেশি দিয়েছি। তো তোমরা যতটাই বিটস নাও না কেন এইরকমভাবে 2টো 3টে এক্সট্রা করে বিটস দিবে, তাহলে পরে লেয়ারটা দেখবে খুব সুন্দর আসবে। এরপরে একটা টার্সেল নিয়ে আমি কিন্তু এখানে লোন ওয়্যার হয় সেটা দিয়ে আমি কিন্তু এখানে একটা কটন বিটস দিয়ে এটাকে গেঁথে নেব। তাহলেই আমাদের এই সুন্দর ফ্লাওয়ার জুয়েলারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা অবশ্যই জানাবে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে প্রথমে বলবো, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান। এরপরে চলো একটা সেকেন্ড পার্ট শেখাই। এখানে যে ডিএমজি সুতো বা ডলি সুতো নিয়ে নিয়েছি, তারপরে সেটাকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আমি দড়ি পাকিয়ে নিয়েছি। এইরকমই সেম আমি কিন্তু বড় সাইজে করে নেব, যেহেতু ক্যামেরার সামনে বড় করতে একটু অসুবিধা হয়। এরপর আমি এখানে কিছু জুটের দড়ি নিয়ে নিয়েছি, সেটাতে কিন্তু আমি হাতে এভাবে গ্লু নিয়ে ভালো করে প্রেস করে সেটাকে যে জুটের রোমগুলো থাকে সেটাকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি প্রথমে সেই জুটগুলোকে কেটে নিয়ে সেটার আগাতে একটু করে গ্লু নিয়ে কিন্তু এভাবে কড়ির ভেতরে ঢুকিয়ে দিলাম। এরপরে কিছু উডেন বিটস নিয়ে নিয়েছি এবং যে পাতাগুলো আমি বানিয়েছিলাম সেই পাতাগুলোতে এইখানে জুটটাকে দিয়ে এইভাবে গ্লু দিয়ে কেটে এনে আমি কিন্তু পরপর বিটসগুলো বসিয়ে একটা লটকান রেডি করে নেব। এরকম অনেক ধরনের লটকান বানিয়েছি। তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওগুলি তোমাদের আদৌ ভালো লাগছে কিনা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এরপর আমি একটা ক্লে নিয়ে নিয়েছি এবং ক্লেকে চাইলে তোমরা ওইভাবে কিন্তু নিয়েও করতে পারো। আমি এখানে একটু বেলে নিয়ে মাঝখানটা কেটে নিয়ে ভালোভাবে একটা রাউন্ড শেপ কেটে নিয়েছি। এটা আমি করেছি এই কারণে যাতে আমার ক্লের লেয়ারটা একটু পাতলা আসে। আমি প্রথমে যেটা দেখালাম সেটাতে কিন্তু লেয়ারটা একটু মোটা আসতে পারে, তাই আমি এটা করেছি। আজকে এই টার্সেলগুলো বানিয়েছি, ভেবেছিলাম এক ঝুড়ি নিয়ে বসেছি ফুলের ডালি, সবকটারই আমি টার্সেল বানিয়ে নিয়ে রেডি করে নেব, বাট সেটা তো হয়নি। মাঝখান থেকে এই 3টে বানাতেই আমার সারাদিন লেগেছে। আমি সকাল 9টায় বসেছিলাম, আমি একদম বিকেল 5টার সময় কিন্তু আমি উঠেছি। মাঝে কিছু আমি 1 ঘন্টা মতন ব্রেক নিয়েছি। এই 3টে টার্সেল বানাতেই আমার কিন্তু এতটা সময় লেগে গেল। তারপরে আমি কিন্তু উপর থেকে একটু ক্লে দিয়ে নিলাম যাতে ভালোভাবে এটা সিকিউর হয়ে যায়। তারপরে কিন্তু আমি সানফ্লাওয়ারটাকে বসিয়ে দেবো। সত্যি কথা বলতে একটা ডিজাইন ক্রিয়েট করাও করতে হয়তো এতটা সময় লাগে না, কম সময় লাগে, বা টার্সেল বানাতে আরও সময় লাগছে। এভাবে আমাদের সেকেন্ড পার্টটা রেডি। এখানে আমি মাঝখানটা ফাঁকা রেখেছিলাম ওইভাবে, যেহেতু আমাদের এই টার্সেলের এই সানফ্লাওয়ারের মাঝখানের জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে, সেটা যাতে কোনোভাবে ব্লক না হয়ে যায় তাই এইভাবে ফাঁকা রেখেছি।
এরপর এটাকে আবার গেঁথে নেব। সত্যি কথা বলতে এই টার্সেলের কাজটা কিন্তু জুয়েলারি বানানোর পরে খুব কঠিন, আর ক্যামেরার সামনে এতগুলো জিনিস নিয়ে বসে সিলেক্ট করা এবং রেডি করা সত্যি খুব কঠিন। ব্যাক ক্যামেরা এটা করতে খুব সহজ হয়, ব্যাক ক্যামেরা হয়তো করলে আমি এই কাজগুলো নিয়ে টার্সেলটা আরও ভালোভাবে করতে পারতাম, কিন্তু ক্যামেরার সময় সেটা সবসময় পসিবল হয়ে ওঠে না, তাই এইভাবেই করেছি। জানি না আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে এই ভিডিও বানানো যতটা সহজ, এডিটিং করা ঠিক ততটাই কঠিন আর একটা বোরিং কাজ। আমার এডিটিং করতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কেউ যদি এডিটিংটা করে দিত, বাট কেউ করে যদিও বা দিত তাহলেও হয়তো নিজের স্যাটিসফাইটা আমি হতো না। তাই পুরোটা নিজে করতে গিয়ে এতটাই হাঁপিয়ে উঠছি যে তোমরা যে প্রতিদিন এত রিকোয়েস্ট করছো এইটা বানানোর জন্য সেটা বানানোর জন্য, সেটা সবসময় হয়ে উঠছে না। তাই আজকে ঠিক করেছি একটা ডায়েরি নিয়ে বসবো। আর তোমরা যারা রিকোয়েস্ট করছো প্রত্যেক দিন যে কি বানানো দেখতে চাও, আজকে আরেকবার করে কমেন্ট করো। আমি ডায়েরিতে সব কটা লিখে রাখবো, আর যখন আমি এই কাজগুলো নিয়ে বসবো ডায়েরিটা খুলে একটা একটা করে বানাতে বসবো। আসলে এই জুয়েলারির কাজগুলো যতই আমরা বলি না কেন আমাদের বানাতে খুব ভালো লাগে, কিন্তু এই কাজগুলোর পিছনে না অনেকটা পরিশ্রম থাকে। হয়তো অনেকেই আছে যারা এতটা পরিশ্রম করার পরও ফলস্বরূপ দামে সেটাকে সেল করতে পারে না, তাদের কাছে তো এই কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, সঠিক মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছাতে একটু সময় লাগে, তাই জন্য তো ধৈর্য আমাদেরকে ধরতেই হয়। যাই হোক, আজকে অনেক রকমভাবেই তোমাদেরকে টার্সেল বানানো দেখালাম। এই 3টে টার্সেল বানানোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। অবশ্যই জানিও কে কোথায় থেকে আপনারা আমার এই ভিডিওগুলি দেখছেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি বরাবরের মতো সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানোর, এমন কিছু দেখানো যেটা শিখলে পরে আপনাদের খুব উপকারে আসবে, সেই চেষ্টাই করি। পরের দিন আবারও নিয়ে আসবো অনেক নতুন ডিজাইন। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালো লাগাগুলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতেও একদম ভুলবেন না যে আপনারা কি দেখতে চান। আপনাদের রিকোয়েস্টগুলো আমি সব সময় রাখার চেষ্টা করব। এই গয়নাগুলি পরলে কেমন লাগে সেটাও আপনাদেরকে আমি দেখালাম, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।